প্রিয় বন্ধুরা, আজকে প্রিপোজিশনের ক্লাসিফিকেশনগুলোর মধ্যে দুটো প্রিপোজিশন সাইড বাই সাইড কম্পারেটিভলি আলোচনা করতে যাচ্ছি। ডাবল প্রিপোজিশন অ্যান্ড কম্পাউন্ড প্রিপোজিশন। প্রিপোজিশন আমরা জানি 6 প্রকার, তার মধ্যে 2 প্রকার হচ্ছে বন্ধুরা ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন। এই দুটোর মধ্যে একটা মিল আর অমিল আছে, তাই দুটো ভার্সাস কন্ট্রাডিক্টরি করে আলোচনা করার চেষ্টা করেছি। দুটো জিনিস আমি দেখাবো বন্ধুরা উদাহরণের মাধ্যমে। দেখুন, ইনটু এই প্রিপোজিশনটা খেয়াল করুন, এখানে দুটো প্রিপোজিশন রয়েছে বন্ধুরা, ইন আর টু, তাই না? এরপর দেখুন আপন, আপ যোগ অন। দেখুন আবার এই প্রিপোজিশন দুটোর মধ্যে কি ভাঙ্গালে দুটো দুটো করে প্রিপোজিশন পাওয়া যায়। যেমন ইন টু মিলে হয়ে গেছে আলাদা স্বতন্ত্র একটা প্রিপোজিশন ইনটু, আপ এবং অন মিলে হয়ে গেছে আপ অন, এবং আপন আলাদা একটা প্রিপোজিশন, তাই না বন্ধুরা? যেমন দেখুন উইথ আউট, হ্যাঁ, উইথ আউট, তাহলে উইথ একটা প্রিপোজিশন, আউট একটা প্রিপোজিশন, এই দুটো মিলে একটা স্বতন্ত্র প্রিপোজিশন, স্বতন্ত্র আলাদা অর্থ প্রকাশ করে, আলাদাভাবে ব্যবহার হয়, তাই এটা হয়ে যাচ্ছে বন্ধুরা ডাবল প্রিপোজিশন। কেন ডাবল? দুটো প্রিপোজিশন মিলে যুক্ত হয়ে আলাদা নূতন একটা প্রিপোজিশন রূপ লাভ করে বন্ধুরা। এভাবে অনেক হতে পারে আরও, যেমন এর মধ্যে আছে উইদিন, এটা একটা আছে, যেমন বন্ধুরা আছে আউট অফ, হ্যাঁ, তাহলে এরকম আপনারা আরও জানতে পারবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা যদি এটাকে এভাবে একটু ডিভাইড করে নিই, তাহলে আমরা এই প্রিপোজিশনগুলো দেখতে পাচ্ছি ডাবল প্রিপোজিশন। কেন ডাবল বন্ধুরা? দেখুন এর ভেতর দুটো করে প্রিপোজিশন রয়েছে, আর এই দুটো মিলে একটা স্বতন্ত্র প্রিপোজিশন হয়ে যায় প্রিয় ভাই বোনেরা। এরপরে আমি এই দিকে কিছু প্রিপোজিশনের উদাহরণ নিয়ে আসি। যেমন দেখুন বন্ধুরা এই প্রিপোজিশনটা বিলো। বিলো মানে কি? বিলো মানে নিচে। তো এইটাকে যদি আমরা ভাঙ্গাই বন্ধুরা, ভেঙ্গে দেখাই, তাহলে এর ভেতর সাধারণত থাকে বাই, অথবা অনেকেই মতামত দেন যে বি, এটা বিও হতে পারে, ঠিক আছে? তাহলে যে কোনো একটা, তাহলে বাই যোগ লো, এই দুটো শব্দ মিলে যখন যুক্ত হয়ে গেছে, দেখুন বিও যদি ধরি, বি অনেকেই বলেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা কি হয়ে যায়, বাই ধরা হয় বন্ধুরা। তাহলে বাইটা কম্পাউন্ড হয়ে বি হয়ে গেছে এরকম, তাই না? কম্পাউন্ড হয়ে যাচ্ছে। এখানে যদি দুটো রয়েছে কিন্তু কম্পাউন্ড, রূপটা চেঞ্জ হয়ে গেছে, আর এখানে কিন্তু রূপ চেঞ্জ হয়নি, হুবহু দুটোই রয়েছে বন্ধুরা। হ্যাঁ, এরপরে যেমন আর একটা আমি আলোচনা করতে পারি এভাবে, দেখুন অ্যারাউন্ড, এখানে এই এটা কম্পাউন্ড হয়ে গেছে, অন প্রিপোজিশনটাই এ রূপ লাভ করেছে বন্ধুরা। এখানে আর একটা কথা বলি বন্ধুরা, এই বাই মানে বি এর মতো অর্থ প্রকাশ করছে, সেটাও হয়। আচ্ছা, তাহলে এই অ্যারাউন্ডের ভেতর কি আছে? ওয়ান যোগ রাউন্ড, এটা কম্পাউন্ড করে একটা যৌগ অবস্থা তৈরি হয়ে একটা আলাদা প্রিপোজিশন হয়ে গেল, যার কারণে বলা হচ্ছে বন্ধুরা কম্পাউন্ড প্রিপোজিশন। আর একটা বিষয়, সেটা হলো এই পূর্বের প্রিপোজিশনটা কম্পাউন্ড হয়ে যায়, অর্থাৎ পেস্ট হয়ে যায়, বলতে গেলে পেস্ট মানে ভর্তার মতো হয়ে যে একটা নূতন রূপ লাভ করে, এবং সেটা কম্পাউন্ড হয়ে যায়। আর এই কম্পাউন্ড পূর্বের এই অংশটাই কম্পাউন্ড হয়, পরের অংশটা কিন্তু দেখুন হ্যাঁ অবিকৃত অবস্থায় থাকে, অর্থাৎ অবিকল অবস্থায় থাকে, অপরিবর্তিত অবস্থায় থাকে। কিন্তু পূর্বের যে এই যে অন, এই যে বাই, এটাই কিন্তু কম্পাউন্ড হয়ে যায়, ঠিক আছে? তাহলে বন্ধুরা এখানে একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ধরে রাখার মতো বিষয়, সেটা হলো যে রাউন্ড, লো বা এই জাতীয় যত শব্দ রয়েছে, এগুলো সাধারণত এই পরের এই শব্দগুলো বন্ধুরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই জাতীয় শব্দ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব জাতীয় শব্দের সামনে সাধারণত বন্ধুরা এই প্রিপোজিশনগুলো হয়ে থাকে। আর অনেক সময় বন্ধুরা আরও অনেক আছে,
আরও অনেক আছে, যেমন অ্যামাং, বিটুইন, এরকম অনেকগুলো প্রিপোজিশন রয়েছে যেগুলো কিন্তু কম্পাউন্ড প্রিপোজিশন হিসাবে কাজ করে। তো আশা করি ডাবল প্রিপোজিশন এবং কম্পাউন্ড প্রিপোজিশন কি তা আশা করি বুঝতে পেরেছেন। যদিও এখানে ডাবল থাকে, দেখুন এই দুটো অংশ ডাবল, বলতে পারেন যে এটাও তো ডাবল এটাও ডাবল, কিন্তু এখানে বন্ধুরা কম্পাউন্ড হয়ে যায়, অর্থাৎ পূর্বের এই প্রিপোজিশনটা কি হয়ে যায়, অভিন্ন থাকে না, একই মতো থাকে না, রূপ চেঞ্জ হয়ে কম্পাউন্ড হয়ে যায়, তাই এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড। কিন্তু এখানে ডাবল এবং দুটোই একেবারে অবিকৃত অবস্থায়, যুক্ত অবস্থায় শুধু থাকে, শুধু যুক্ত অবস্থায় থাকে এবং ভিন্ন একটা নাম গ্রহণ করে, আপন, ইনটু, উইদাউট, এরকম বন্ধুরা। তো আশা করি ডাবল এবং কম্পাউন্ড প্রিপোজিশনের আলোচনাটা আজকে আপনাদের বোধগম্য হতে পেরেছে বন্ধুরা এই আলোচনা থেকে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো থাকে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, লাভ ইউ, আল্লাহ হাফেজ।